আগামী পরশু 10 তারিখ আগস্ট মাসে ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন ইলেকশন। এই ইলেকশনে 217 জন ভোটার আছে। এই লড়াই দুই পক্ষের মধ্যে, সেটা বিষয়ে আপনাদের অবগত করার জন্য আমরা আজকে আপনাদের দেখেছি। আমরা আমাদের পক্ষ থেকে সংবিধান মঞ্চ, এটা আপনারা জানেন, সংবিধান মঞ্চ শুধু এবার নয়, বিগত কয়েকটি নির্বাচনে আমরা সংবিধান মঞ্চের নামে লড়াই করছি ত্রিপুরা বার এবং হাইকোর্ট বারে। গত 24শে মার্চ ত্রিপুরা বারের যে নির্বাচন হলো, সেখানে সংবিধান মঞ্চের প্রার্থীরা বিপুল ভোটের সংখ্যাধিক্যে জয়লাভ করে এবং বিপুল ভোটের ব্যবধান। অনুরূপভাবেই এবারও আমরা হাইকোর্ট বারে সংবিধান মঞ্চের পক্ষ থেকেই আমরা লড়াই করছি এবং ইতিমধ্যে প্রচার প্রায় শেষের দিকে গেছে। আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি যে আমাদের এই সংবিধান মঞ্চের প্রার্থী প্রেসিডেন্ট পদে, সভাপতি পদে আমাদের সিনিয়র অ্যাডভোকেট পীযূষকান্তি বিশ্বাস এবং সম্পাদক পদে সিনিয়র অ্যাডভোকেট সুব্রত সরকার এরা রয়েছেন। তাছাড়া ভাইস প্রেসিডেন্ট প্রবাল ঘোষ, রেজিস্ট্রেশন সেক্রেটারি কৌশিক নাথ, ট্রেজারার স্বগত, এই 5টা পদ আছে। এছাড়া 6 জন মেম্বার আমাদের: কৌশিক দত্ত, মৃগান্ত বিশ্বাস, সাগর বণিক, সৈকত সাহা, সুবীর বরন্দে এবং সুতপা দেববর্মা। আমাদের মহিলা এবং একমাত্র এসটি ক্যান্ডিডেট সুতপা দেববর্মা। এই প্যানেল নিয়ে আমরা লড়াই করছি। গতকালকে আমরা ত্রিপুরা বার এলাকাতে, যদিও আলাদা বারেছে ইলেকশন, কিন্তু হাইকোর্ট বারের ভোটার, ত্রিপুরা বারের ভোটার সবই এখানে বসে, ওইখানে বসে। কাজেই গতকালকে আমরা এখানে প্রচার করেছি। ব্যাপক অংশের আইনজীবীরা আমাদের সাথে ছিলেন। আজকেও দুপুরবেলা আমরা হাইকোর্ট বার এলাকায় প্রচার করেছি, সেখানে আমাদের সাথে ব্যাপক অংশের আইনজীবীরা ছিলেন এবং আমাদের প্রচার এবং এখন যে সাড়া আমরা পাচ্ছি, তাতে আমরা আশাবাদী যে ত্রিপুরা বারের মতো হাইকোর্ট বারের নির্বাচনে আমরা একটা ব্যাপকভাবে আমরা বিপুল ভোটে আমরা জয়লাভ করব, বেশি সংখ্যা নিয়ে আমরা জয়লাভ করব। আমরা এইবারে আমাদের যে দাবি, আইনজীবীদের যে দাবি, অন্যান্য বিষয় যেটা, সেটা আমাদের প্রেসিডেন্ট পরিবার তিনি বলবেন এবং মেম্বাররা বলবেন। একটা বলি, আমাদের সংবিধান মঞ্চের যে দাবি, সেইটা বাঁচাও, সংবিধান বাঁচাও মঞ্চের যে দাবি, সেই বিশ্লেষণ করাম। আমাদের আইনজীবীদের দাবি যেমন আছে, আপনারা বুঝতে পারছেন যে আজকে ত্রিপুরায় যে পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েত গণতন্ত্র কীভাবে নির্বাচন হচ্ছে দেখছেন, তো সারা ভারতবর্ষে এই চিত্র আছে। এইটাকে মাথায় রেখে আমরা কয়েক বছর আগে আইনজীবীরা আমরা সংবিধান বাঁচাও মঞ্চ কনস্টিটিউশন করেছিলাম। কাজে আমাদের দাবি দেওয়ার সাথে ওই দাবিটাও আমাদের সার্বিকভাবে থাকবে। আমাদের প্রেসিডেন্ট পদপ্রার্থী শ্রী পীযূষ বিশ্বাস স্যার মোটামুটি সবই বলেছেন। আমি শুধু একটুখানি সংযোজন করব, সেটা হচ্ছে যে যেহেতু আমরা আইনজীবী, আমরা চাই যে বারের মধ্যে জায়গায় থাকে স্বচ্ছ এবং সুন্দরভাবে যাতে বারটা পরিচালনা করে। তো আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধ, মানে এটা অন্যান্য বছর কী হয়, বারের ইলেকশনটা একটা উৎসবের আবহে হয়, যেটা এবার মনে হচ্ছে একটা যুদ্ধ হচ্ছে। এটা কাম্য নয় এবং এতে বোঝা যায় যে বিরোধী পক্ষ নিজেদের দুর্বল ভাবছে, সেই জন্য ওরা বাইরে থেকে হেভিওয়েট নিয়ে তাদের প্রচারের কাজ করছে। এতে কি আমরা যারা উকিল সমাজ, তাদের কোনো উপকার হবে আমি জানি না, তবে এটা না হলে ভালো। প্রভু, আপনাদেরকে আমাদের নির্বাচনের সমস্ত ব্যাপার আপনাদেরকে বলেছি। আমরা দীর্ঘদিন ধরে এই মঞ্চের হয়ে আমরা এখানে ইলেকশন, হাইকোর্ট বার এখানে করছি, প্রত্যেকবারে আমরা ভালো চলবে। এইবার এই নির্বাচনে আমরা দেখছি একটা ভালো সাড়া পাচ্ছি সংবিধান বাঁচাও মঞ্চের পক্ষে যারা দাঁড়িয়েছে, এবং আমাদের কোনো সন্দেহ নেই আমরা জিতব। কিন্তু আজকে এটা খুব বাজে জিনিস আমাদের নজরে এসছে। আমাদের, আপনারা জানেন, জুডিশিয়ারি এবং বার এটা কোনো পলিটিক্যাল
ব্যানারে কাজ করে না বা এটা কোনো প্রাধান্য দেয় না। আমরা বিভিন্ন দলের কিন্তু আমরা যারা বিজেপির আদর্শে বিশ্বাস করি না, রাজনীতি করি, আমরা একটা মঞ্চ তৈরি করেছি লয়ারদের সাথে। কিন্তু কয়েকদিন ধরে দেখছি যেটা কোনো দিনেই লয়ার আইনজীবীরা এটা ওয়েলকাম করবে না, এবং যে ঘটনাগুলি ঘটছে আমরা নির্বাচন করে আমরা লয়াররা তার প্রচারে সামিল হই, লয়ারের বক্তব্য শুনে ঠিক করে মাননীয় সদস্যরা তাদেরকে ভোট দেবেন। কিন্তু এবার একমাত্র দেখছি আমাদের এখনও আমরা সেটাই করছি, কিন্তু বিজেপির উন্নয়ন মঞ্চ নামে যে পারে সেখানে এখন দেখছি যেটা খুবই নিন্দনীয়। এগুলিকে আমি মনে করি আমাদের কোনো আইনজীবীরা এটাকে প্রশ্রয় দেবেন না। পরশুদিন আমরা দেখেছি আমাদের যে মাননীয় মেয়র, যেটা কোনোদিনে কাম্য নয়, আমরা লয়ারের আইনজীবীরা নিজেদের মধ্যে এবং চিন্তার করে আমাদের একটা ভালো পরিবেশ থাকে, কিন্তু দেখা গেল পরশুদিন সন্ধ্যার সময় বিভিন্ন জায়গাতে মেয়র বিজেপির যারা লিগেল সেলে দাঁড়িয়েছেন তাদের জন্য বাড়ি বাড়ি প্রচারে গেছেন। এটা কোনোদিনে ঘটে নাই ত্রিপুরার বার অ্যাসোসিয়েশন ইতিহাসে। কালকে দেখা গেছে মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী উনিও বিজেপির লিগেল সেলের প্রার্থীদের হয়ে ভোটের জন্য বিভিন্ন বাড়িতে গেছেন, আমার কাছে ফোন এসছে। তৃতীয়ত আরেকটা, আমাদের এখানে জনজাতি ভোটারও আছে, কিছু জনজাতি অ্যাডভোকেটদেরকে মরিমেশ দেববর্মন নিমন্ত্রণ করেছিলেন কালকে ডিনারে। সেইখানে ডিনারে কথা হয়েছে, আমাদেরকে অনেকে জিজ্ঞাসা মন্ত্রী ডেকেছে যাওয়ার সময়, সেখানে গিয়ে দেখা গেল মিনিস্টার ওনাদেরকে বলেছেন আমরা বিজেপির সঙ্গে আছি জনজাতির স্বার্থে বিজেপির সমস্ত প্রার্থীদেরকে জেতানোর জন্য, এবং উনি এটাও বলেছেন নাকি ওদের তোমরা যদি ভোট না দাও, কে কাকে ভোট দিয়েছ এটা কিন্তু আমি জানতে পারবো, যেটা কোনো অবস্থাতে জানা সম্ভব না। আমাদের ভোটটা হলো সিক্রেট। এটা নিয়ে এটা যদি বলা হয় তাহলে তো বলতে হবে যে ইলেকশনকে প্রহসনে পরিণত করার চেষ্টা করছে, এবং সেখানে বলছে জনতা। অথচ এই যে কথাটা বলছে অনিমেষ বাবু জানেন কিনা আমার সন্দেহ আছে, ওনারা জনজাতির দরদি কথা বলছেন। এত জনজাতির সদস্য ভোটার থাকার সাথে একজনকেও প্রার্থী করেনি। জনজাতিদেরকে প্রার্থী করেছি আমরা একজনকে প্রার্থী করেছি। সুতরাং কালকে সবাই এসে বলেছে এখানে ওরা মানসিকভাবে আহত হয়েছেন, যেহেতু বলেছেন কাকে ভোট দেবে না দিলে আমি জানতে পারবো। এটা বুঝতে পারেন, এটা মানে বলতে চেষ্টা করছে আমি জানতে পারবো, ওদেরকে এটা ভয়ের। এটা আমি পরিষ্কারভাবে আমি বিশ্বাস করি অনিমেষ বাবুর এই কারণে জনজাতির ভোটার যারা আছে তারা সার্বিকভাবে মর্মাহত এবং বিক্ষুব্ধ এই ব্যবহারে। এই মেয়র সাহেব বাড়ি বাড়ি ঘুরছেন ভোটের প্রচারে, সুশান্ত চৌধুরী বাড়ি বাড়ি ঘুরছেন, অনিমেষ দেববর্মা কালকে মাননীয় মধ্যে যে ডিনার দিয়ে যে কথাগুলি বলেছেন সেটা কোনো লয়ার আমি আজকে দেখেছি যে প্রচার লয়ারদের মধ্যে এটা ভীষণভাবে আলোচনা যে এটা ঠিক করছে না বিজেপি। কারণ আবার এটাও বুঝাতে চাইছে ওনাদের যারা ভোট চাইছেন ওনাদের গ্রহণযোগ্যতা সম্পর্কে, বিজেপি লিগেল সেলের যারা নেতা তাদের গ্রহণযোগ্যতা সম্পর্কে বিজেপির সন্দেহ হচ্ছে, সেই জন্য ওদের উপর এটাও আর একটা অনাস্থার সামিল, ওদেরকে দিয়ে ভোট চাইছে। আমরা এটাকে নিন্দা করি এবং আমরা মনে করি যারা আমাদের আইনজীবী আছেন সম্মানিত, কেউ এই জিনিসটাকে প্রশ্রয় দেবে না। এই ইলেকশনে তার একটা মোক্ষম জবাব দেবে যে আদালতে রাজনীতি চলবে না, এটা আমরা সহ্য করবো না। এটা আমার না, যারা বিজেপিরও অনেকেই আজকে তারাও কেউ গ্রহণ করবে না, কারণ তাহলে বিচার দেওয়া যাবে না, মানুষ বিচার পাবে না। আমরা যদি পলিটিক্যাল কালারের দ্বারা উদ্বুদ্ধ হয়ে এগুলিকে বার অ্যাসোসিয়েশনে প্রভাব খাটাতে চায় তাহলে কিন্তু মানুষ, সাধারণ মানুষ যারা লিটিগেন্ট পিপল আসবে তারা কিন্তু নিরপেক্ষভাবে বিচার পাবে না। তো আমরা বিশ্বাস করি
রাজ্যের আইনজীবীরা যারা হাইকোর্টের মেম্বার তারা বিজেপি প্রার্থীদেরকে এইসব কারণে টোটালি প্রত্যাখ্যান করবে। আর আমরা কতগুলি দাবি রেখেছি, যেমন ইমপ্লিমেন্টেশন অফ অ্যাডভোকেটস ওয়েলফেয়ার ফান্ড আন্ডার অ্যাডভোকেট এক্ট। এটা হলো আমাদের বহুদিনের চাপ আন্দোলন, আমরা আন্দোলন করেছি এটা দেওয়ার পাওয়ার জন্য। লয়ারদের আমরা বিধানসভা সেক্রেটারিয়েটে আমরা গেছি চিফ মিনিস্টার, তখন ওনারা আমাদের চাপে পড়ে ওয়েলফেয়ার ফান্ড কমিটি কিন্তু করেছেন, নোটিফাই করেছে, কিন্তু করলে পরে দেন এটা রেসপন্সিবিলিটি, এটা দায়িত্ব এবং বাধ্য ওয়েলফেয়ার ফান্ডের সরকারের যে শেয়ারটা আছে এটা দেওয়া। স্টেট গভর্নমেন্ট দিলে পরে সেন্ট্রাল গভর্নমেন্ট তার শেয়ারটা দেবে, তারপরে বার কাউন্সিল অফ ইন্ডিয়া তার শেয়ারটা দেবে, তারপরে আমাদের যে ত্রিপুরা বার কাউন্সিল আছে এটা দেবে। যারা জুনিয়র লয়ার আছে তাদের কোনো ইনকাম নেই ঠিকভাবে ওকালতিতে দাঁড়ানোর জন্য। আমরা সেখানে কয়েকটা স্টেটে আছে, আমরা স্টেটও ঠিক করেছি, আমরা দাবি রেখেছি জুনিয়র যারা লয়ার আছে তাদেরকে একটা মান্থলি স্টাইপেন্ড ব্যবস্থা করার জন্য মিনিমাম 2.5 থেকে 3 বছরের জন্য। আরেকটা আমরা করেছি টু প্রোভাইড অ্যাডভোকেটস হেলথ ইন্স্যুরেন্স, এটা খুবই দরকার এই সবগুলি। আর একটা হলো আদালত চত্বরে একটা সুস্থ পরিবেশ সৃষ্টি করা যাতে মানুষ বিচার পেতে পারে, কিন্তু আগে দেখা যাচ্ছে এইগুলি আমি যেগুলি আগে বললাম সেই জন্য পরিবেশটা নষ্ট। আর এইগুলি আমরা যে ওয়েলফেয়ার ফান্ড, জুনিয়রদের স্টাইপেন্ড এবং হেলথ ইন্স্যুরেন্স অ্যাডভোকেট, এইগুলি আমাদের যে সেফ কনস্টিটিউশন ফোরাম আছে এরা জিতলে পরে এগুলি আদায় করা যাবে। কারণ 5 বছর ওরা আমাদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে প্রার্থীরা সবাই সরকারের বেনিফিশিয়ারি, ওরা এই দাবিগুলির জন্য কিছুই বলতে পারবে না, কারণ ওদের এই বেনিফিশিয়ারি এগুলি হারানোর ভয় থাকবে। ওরা গভর্নমেন্টের বিরুদ্ধে কোনো আন্দোলন করতে পারবে না, কোনো চাপ সৃষ্টি করতে না। কিন্তু আমরা এসে করছি, আমরা এইগুলি আদায় করে নেব এবং আমরা আন্দোলন করব। সেই জন্য সবার কাছে আমাদের আবেদন যে দাবিগুলি আদায়ের জন্য সেফ কনস্টিটিউশন ফোরামকে ভোট দেওয়ার জন্য এই আবেদন আপনাদের মধ্য দিয়ে আমরা সবাইকে রাখছি।